গুড মর্নিং, সুপ্রভাত। অ্যাস্ট্রো ট্যারোট ওই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন? শুভ সকাল। আমার চিনি সোনার দিক থেকেও শুভ সকাল। আপনারা প্রত্যেকে জানতে চাইছিলেন ও এখন কেমন আছে। ও এখন আগের থেকে অনেকটা ভালো আছে, সুস্থ আছে। এই দুদিন, পুরো 2 থেকে 3 দিন টানা শুয়েছিল। আজকে দেখলাম খাট থেকে নেমেছে, মেয়াও মেয়াও করছে, ডাকছে, আমার কাছে আসছে, টেবিলে এসে বসেছে, একটু বডি মুভমেন্ট হচ্ছে, রেসপন্স করছে। ভালো আছে এখন, আগের তুলনায় ও অনেকটাই ভালো আছে, বিপদমুক্ত। বলা, আঙ্কেল আন্টি আমি আউট অফ ডেঞ্জার। আমি বিপদমুক্ত গো, তোমাদের আশীর্বাদে আমি এখন ভালো আছি, আর চিন্তা নেই, তাই না? এখন শুধু ওষুধ নিতে হবে, তাই তো? এখন আমি ভালো আছি। সারাক্ষণ কোলে এসে বসতে চাই, এখানে বসে থাকবে, একদম নড়বে না। বসো বসো বসো, এখানে বসো, ভালো বাচ্চা তো তুমি, ভালো বাচ্চা না? হ্যাঁ, এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো। ওই দেখো, সবাই বলবে খালি কোলে উঠতে চায়, কি দুষ্টু বাচ্চা, কি দুষ্টু বাচ্চা। তুমি ভালো বাচ্চা না? চুপ করে এখানে বসে থাকো, হ্যাঁ, চুপ করে বসে থাকো, আমি কাজ করি, তুমি দেখো। হুম, দেখেছেন কি সুন্দর কাজ আসছে, নিজেই নিজেকে পরিষ্কার করে দিচ্ছে একদম চেটে চেটে। যাক, ও এখন ভালো আছে, আমার মনটাও এখন একটু ভালো আছে। ভীষণ পজিটিভ একটা ফিলিংস আসছে। সত্যি কথা, খুব টেনশন হয়ে গেছিলাম, একটা মারা গেল তো 2 দিন হলো। এরও ভাইরাস ধরে নিয়েছিল, ভাবছিলাম যে জানি না বাঁচাতে পারবো কি না, ভগবান কি লিখেছে। তো দেখলাম যা হোক ভালোই হয়, ঈশ্বরের আশীর্বাদে। ও এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, মানে আউট অফ ডেঞ্জার। মোট কথা, টেনশন ফ্রি থাকা যাবে এখন, আর টেনশন আমাকে করতে হচ্ছে না। এখন ট্রিটমেন্ট চলবে যতদিন ও পুরোপুরি সুস্থ হচ্ছে। তো চলুন দেখে নিই আজকের কারেন্ট এনার্জি, নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে। আমার যে বন্ধুরা রয়েছে, আজকের 18ই জানুয়ারিতে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। 18ই জানুয়ারির কারেন্ট ফিলিংস, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে প্রত্যেকটা থাকা মানুষদের, অন অফ সিচুয়েশনে প্রত্যেকটা থাকা মানুষদের, যারা নো কন্ট্যাক্ট এবং অন অফে আছো, তাদের জন্য তোমার পার্টনারের কি মেসেজেস আছে, কি বলতে চাইছে, কি চলছে তার মনে, সবটুকু দেখবো। তার আগে বলবো প্রত্যেককে এনার্জি অবশ্যই কানেক্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না, লাইক করবে, হাইপ করবে। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কি চলছে। এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। ডিয়ার এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল, অ্যানসেস্টার্স, প্রভু নারায়ণ, জেসাস ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে, আবার স্পেসিফিক ফর আজকে নিউ মুন এনার্জি, ঠিক আছে? নিউ মুন এনার্জি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। নিউ মুন এনার্জিতে তোমার পার্সনের ফিলিংস কি বলছে, নিউ মুন এনার্জিতে তোমার পার্সনের ফিলিংস তোমার প্রতি কি। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে। নিউ মুন এনার্জিতে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ওকে, the moon card, the judgmental card, 4 of cups এর কার্ড, বটম অফ দ্য ডেকে আছে 7 of wands এর এনার্জি, ঠিক আছে? তুমি যে ব্যক্তিকে নিয়ে জানতে এসছো তার কারেন্ট ফিলিংস, দেখো সে তার ভালোবাসার লাইফে বা লাভ লাইফে অনেক কিছু তোমার থেকে আড়াল করেছে, এটা ধ্রুব সত্য, যেটা অস্বীকার করার জায়গা নেই। যে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সে যে তোমাকে অন্ধকারে রাখেনি সেটা একদমই ভাববে না। তুমি নিজেও জানো যে এই ব্যক্তি XYZ, আমি যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছি, সে আমাকে অন্ধকারে রেখেছে দিদি, আমি পরিষ্কার জানি। সে আমাকে মিথ্যা কথা বলে, সে আমার থেকে অনেক কিছু লুকায়, সব কিছু জানি, সব কিছু বুঝতে পারি। তুমি জানো তো, যে মানুষকে অন্ধকার দেয় সে নিজেও কিন্তু অন্ধকারে থাকে। একটা মানুষ আলোতে থেকে কখনোই কাউকে অন্ধকার দিতে পারে না, তার জীবনেও কিন্তু তার প্রভাব ফেলে।
বলে না যে অন্যের জন্য গর্ত করলে নিজেকেও সেই গর্ততে পড়তে হয়, ভগবান যদি মনে করে তাহলে ডেফিনেটলি গর্ততে পড়তে হবে। এটাই হচ্ছে কথা। যে ব্যক্তি, যে পার্সন তোমার লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করেছে, যার জন্য তুমি এত ভালোবাসা দিয়েছো, যাকে এত ব্যাক সাপোর্ট করেছো, যার পাশে সবসময় ছিলে সুখ দুঃখে, যার তো লুকানোর কোনো কথা ছিল না, তুমি তো তার সোল পার্টনার, তুমি তো তার ভালো বন্ধু, বা তুমি তার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের কাছে তো মানুষ সব কিছু বলবে বা ওপেন আপ হবে, তার কাছে তো লুকিয়ে চুরিয়ে কিছু রাখবে না। তুমি দেখেছো তোমার লাভ লাইফে তোমার পার্সন তোমাকে ভালোবাসার নামে তোমাকে অন্ধকারে রাখছে, তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছে, তোমার কাছে অনেক কিছু হাইড করছে, সেটা তুমি বুঝতে পারছো। আজকে যেটা তুমি অন্যের সাথে করবে সেটা নিজের সাথেও হয়। হ্যাঁ, এমন এটা কি, হ্যাঁ তোমার সঙ্গে 10 দিন আগে হলো, তার সঙ্গে 10 দিন পরে হবে, কিন্তু এফেক্ট তো প্রত্যেকের উপর পড়ে। এটার নামই হচ্ছে কর্মা। তুমি যেটা কর্ম করবে, কর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আজকে যে ব্যক্তি তোমাকে নিজে অন্ধকারে রেখেছিল, বা যে ব্যক্তি তোমার কাছ থেকে হিডেন এনার্জি অনেক কিছু আড়াল করেছিল বা লুকিয়েছিল, আজকে তার জীবনে অনিশ্চয়তা লাভে ভর্তি। তার জীবনে কি স্টেবল লাভ আছে? অ্যান্সার দাও, ইয়েস আর নো। যে ব্যক্তিকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি রিডিং দেখছো, তার জীবনে কোনো স্টেবল কানেকশন আছে কি না? নেই। নামকে বাস্তে অনেক সম্পর্ক থাকতে পারে, কিন্তু স্টেবল স্টেবল রিলেশনশিপ এই ব্যক্তির জীবনে নেই। এতটুকু আমি নিউ মুন এনার্জিতে তোমাদেরকে খোলা গলায় বলতে পারি। কারণ আমি যা বলি নিট অ্যান্ড ক্লিন কথা বলি, যাতে কারোর কোনো রকম অস্পষ্টতা না থাকে। যে ব্যক্তি তোমাকে অন্ধকারে রেখেছে সেই ব্যক্তি আজকে নিজেও ইলিউশনের মধ্যে দাঁড়িয়ে আছে, সে নিজেও বুঝতে পারছে না তার লাইফে বা তার পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি কি চলছে, সামনে কি আছে, গড নোস। সে ব্যক্তি তোমাকে ক্ল্যারিটি দেবে কি করে? তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, নো কন্টাক্ট অন অফ সিচুয়েশনে যদি তোমার সঙ্গে রিডিং রেজোনেট করে, সে তোমাকে কি করে কমিটমেন্ট দেবে? সে তো নিজেই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে আছে। যার নিজের জীবনেই অন্ধকার, যার নিজের জীবনে নেগেটিভিটি নিজে ডেকে এনেছে, না নিজে ক্রিয়েট করেছে অন্যের জীবনে, সেটাই তার লাইফে ম্যানিফেস্ট ঘটেছে, সে নিজেই বুঝতে পারে না তার আপকামিং ফিউচার কার সাথে বা তার ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে। সে তোমাকে কি করে একটা নিশ্চয়তা প্রেম দিতে পারে, বা তোমাকে কি করে কমিটমেন্ট দিতে পারে, বা তোমাকে কি করে একটা সিকিউরিটি দিতে পারে যে তুমি চিন্তা করো না, আমি তোমার, দুনিয়া উল্টে যাক আমি তোমার পাশে থাকবো, এই কথাটা সে কি করে বলতে পারে? তার তো বলার কোনো জায়গায় নেই, বিকজ তার জীবনেই তো লাভ লাইফ অনিশ্চয়তাতে ভর্তি, অন্ধকারে ভর্তি, আনসার্টেনিটিতে ভর্তি। আমি যদি আজকে আমার নিজের থাকার জায়গা না থাকে, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, আমার ধরো নিজের থাকার জায়গা নেই, এদিকে আমি তোমাকে বললাম যে তুমি আমার বাড়িতে এসো, এদিকে আমি নিজেই কোথায় থাকি তার কোনো ঠিক থাকে না, ভব ঘুরে ঘুরে বেড়াই, তো তোমাকে আমি কোথায় রাখবো? তাই না? তো এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি। যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তাকে নিয়ে তোমার কষ্ট পাওয়ার মতো না অ্যাটলিস্ট কিছু নেই। কারণ যে ব্যক্তিকে নিয়ে রিডিং দেখছো তার জীবনে আর যাই হোক স্টেবিলিটি বলে কোনো জিনিস নেই। সে নিজের জীবনেই নিজের ফাউন্ডেশন গড়তে পারেনি, বা তার আপকামিং ফিউচারই সে নিজেই জানে না যে তার ভবিষ্যৎ কোথায় বা কি হতে চলেছে। সে তোমাকে কি করে নিশ্চয়তা দেয়? এটা তো একটা চ্যালেঞ্জিং বিষয় না, যে কি করে সে তোমাকে নিশ্চয়তা দেয় যার জীবনে অনিশ্চয়তাতে ভর্তি, যার জীবনে এত লুকোচুরি ব্যাপার। তোমার পার্সোনাল জীবনে এক্সট্রিম লেভেলের লুকোচুরি ব্যাপার, সবকিছু তোমার সামনে তো আনেই না, যতটা পারে ধামাচাপা দেওয়া, যতটা পারে আড়াল করার চেষ্টা করে। সেটা তুমি খুব ভালো করে জানো, যে কারণে এই সম্পর্কতে তোমার কোথাও না কোথাও বিশ্বাস বা ভরসা তোমার অনেকটাই উঠে গেছে। তোমার মনে হয় কি হবে এই সম্পর্কে ভবিষ্যৎ আমি নিজেও জানি না, গড নোস। তোমার পার্সন এখন কার্মিক লাভ রিলেশনশিপের চ্যালেঞ্জিং সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। তোমার পার্সোনাল রিলেশনশিপের সিচুয়েশনের স্টেটাসটা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। অ্যাট প্রেজেন্ট রাইট নাও ভীষণ রকমভাবে এই ব্যক্তি তোমাকে স্পাই করে। ভীষণ রকমভাবে স্পাই করে, কারণ তোমাকে দেখছে। তুমি, আমি একটাই কথা বলি যে জানো তো, যে যেটা তোমার সাথে করেছে সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি পৃথিবীতে, হ্যাঁ ভালোটা অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে পজিটিভিটি দিচ্ছি, ঠিক আছে, পজিটিভ গাইডেন্স দিচ্ছি, মেসেজ দিচ্ছি, পজিটিভ ভাইব্রেশন সেন্ড করছি, তুমি বলো দিদি আমি রিসিভ করলাম, দিদি তোমার গাইডেন্সটা আমি অ্যাকসেপ্ট করলাম, আমি তোমার সমস্ত পরামর্শগুলোকে মন থেকে ইনভাইট করলাম, মেনে নিলাম, সেটাকে মেনে চলবো, আমি ভালো থাকবো। যখন কোনো নেগেটিভ মেসেজ, নেগেটিভ বার্তা, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো নেগেটিভ জিনিসপত্র, সেগুলোকে ইগনোর করবে, কোনো নেগেটিভিটিকে রিসিভ করবে না কখনো, সেটাতে ক্লেইমও করবে না, লাইকও করবে না, অ্যাকসেপ্টও করবে না। ইভেনচুয়ালি ফেস টু ফেস কোনো মানুষ যদি তোমার সামনে নেগেটিভ এনার্জি সেন্ড করে, তুমি ফিল করছো যে এই মানুষটাকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়, এই মানুষটার সাথে কথা বললেই আমার মানসিক শান্তি বিঘ্নিত হয়, তাদের থেকে দূরে রাখো। একা থাকবে,
আমি বলি একা থাকো, তার থেকে তুমি অনেক ভালো থাকবে। কিন্তু এমন কোনো মানুষের সাথে থেকো না যার সাথে থাকলে তোমার জীবনের মেন্টালি পিসটা নষ্ট হয়ে যায়। কারণ আমার কোথাও না কোথাও তোমার পার্টনারের বডি ভাইব্রেশন, পজিটিভিটি আমি তার মধ্যে এক চুলও দেখতে পাই না। যেখানে দাঁড়িয়ে সে নিজেই প্রবলেমের মধ্যে ফেসে আছে, যেখানে দাঁড়িয়ে তার নিজেই মনে হয় যে আমি এমন একটা স্টেজে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে আমি কি করে এই সিচুয়েশন থেকে বেরোবো। কারণ আমার অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমার জীবনে কার্মিক, এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক লাভ পার্টনার আছে বা কার্মিক ফ্যামিলি মেম্বার আছে, কেউ না কেউ কার্মিক কোনো মানুষজন এই ব্যক্তির জীবনে ডেফিনেটলি আছে, যে কারণে এই ব্যক্তি ন্যায়ের জন্য দাঁড়িয়েছে। এখানে তোমার পার্টনারের ডেট অফ বার্থ 18 হতে পারে, 20 হতে পারে, 9 হতে পারে, 22 হতে পারে, 11 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 31 হতে পারে, আর 22 হতে পারে, আর 13 হতে পারে। ঠিক আছে, ডেট অফ বার্থ 7 হতে পারে, 25 হতে পারে। যে মানুষটাকে নিয়ে তুমি হয়তো দেখো আজকের দিনে বলবো তুমি যে খুব ও হাই রে কপাল হাই রে এরকম করছো, এরকম কোনো ব্যাপার নেই। তুমি অনেক 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 বেশি ফ্রেশ আছো, ফ্রেশ এনার্জি বলে না, অনেক বেশি ফ্রেশ আছো এখন। এগুলো তোমার জীবনে খুব একটা মানসিক দুঃখ কষ্টের কারণ না। তোমার পার্টনারের ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোনো রকম ভাবে তোমার পার্টনারের অনুভূতি তোমার কষ্টের কারণ না। তুমি এখন অনেকটাই নিজেকে এই সিচুয়েশন থেকে বার করেছো। তুমি এখন নিজেকে নিয়ে ভীষণ কনসাস, কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমি নিজেকে আরো ভালো রাখতে পারবো, এই চিন্তা ভাবনাগুলো তোমার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে কাজ করছে। তুমি একটা আনকন্ডিশনাল লাভ চাও, নিঃশর্ত ভালোবাসা চাও, এবং তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজেকে ভালোবাসছো, নিজেকে ভালো রেখেছো। ডেফিনেটলি তোমারও একটা খুব টাফ টাইম গেছে, ডিফিকাল্টি টাইম গেছে, যেখান থেকে তুমিও একটা সময় মনে করতে যে আমি কি করে বেরোবো, বা আমি আদৌ বেরোতে পারবো কিনা, বা আদৌ আমি এই সিচুয়েশন থেকে বা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো কিনা। আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমাদের জীবনে যা খারাপ হওয়ার হয়ে গেছে, এখন যেটা হবে ভালো হবে। এখন যেদিকে যাচ্ছ সেটা ভালোর পথে চলছো, আর পেছন ঘুরে তাকিও না, আর নেগেটিভ থটসকে ম্যানিফেস্ট করো না। ইভেনচুয়ালি আজকের দিনটা হচ্ছে মুন এনার্জি, আজকের দিনটা হচ্ছে নিউ মুন এনার্জি, অমাবস্যার এনার্জি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কোনো কিছুই স্পেসিফিক এই এনার্জিগুলো আমাদের জীবনে খুব ভাইটাল। কেন আমরা বলি যে আমাদের বিশেষ বিশেষ এনার্জিতে কেন আমাদের বডি পেইন হয়, কেন আমাদের বাতের ব্যথা, যাদের বলে যে অমাবস্যা পূর্ণিমায় কেন বাতের ব্যথা বেড়ে যায়, কেন আগেকার দিনে মা দিদারা মাসিরা, এখনকার দিনে মানুষরাও কেন ভাত খায় না, রুটি খায়, কেন তার মনে হয় সারা শরীর পেইন হচ্ছে। একটা এনার্জির এফেক্ট পড়ে, এই মুন এনার্জিতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা এনার্জির এফেক্ট পড়ে। তাই জন্য আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বন্ধু, প্রত্যেককে এইটুকুনি বিষয়ে কনসার্ন থাকতে হবে যে কোনোভাবে নেগেটিভ চিন্তা ভাবনা করলে চলবে না, সব সময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ জিনিসটাকেই ম্যানিফেস্ট করতে হবে, টোটালি স্পিরিচুয়াল একজন পার্সন হয়ে উঠতে হবে, স্পিরিচুয়ালিটিকে মানতে হবে, ঈশ্বরকে ট্রাস্ট করতে হবে, ইভেন গাইডেন্সকে ফলো করতে হবে। ঠিক আছে, রিডিং কখনো যেন তোমার টেনশনের কারণ না হয়। যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো সাইডে, যে কোনো ট্যারো রিডারের রিডিং যেন তোমার ডিপ্রেশনের কারণ না হয়, এই ভেবে তুমি রিডিং দেখবে। কারণ অনেক সময় রিডিংয়ের সাইড এফেক্টও আছে, অনেক সময় রিডিংয়ের প্রতি মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়। আমি দেখেছি প্রচুর মানুষ অ্যাডিক্টেড হয়ে গেছে, রিডিং না পেলে তার দিনই চলে না নাকি। এই অ্যাডিকশনটা ঠিক না। রিডিংয়ের প্রতি কোডিপেন্ডেন্সি ঠিক না, যে আমি রিডিং দেখছি স্পেসিফিক আমার পার্সন ফেরত আসবে বলেই এই মেন্টালিটি নিয়ে রিডিং দেখতে বসবে যারা, তাদের তো আমি একদমই পরিষ্কার বারণ করবো যে রিডিং দেখোই না, তার থেকে ভালো। কারণ ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। তুমি ডেফিনেটলি হ্যাঁ দিদি এই কথাগুলো আমার জীবনে ঘটেছে তুমি বলছো, তোমরা বলো কমেন্টে যে তুমি যা বলো আমাদের 100% মিলে যায়, বা 80% মিলে যায়, বা 90% হুবহু মিলে যায়। তুমি কি করে বলো না আমাদের না বলা কথাগুলো এইভাবে সুন্দরভাবে, থামো না একবারও। তো সেটা হচ্ছে ঈশ্বরের দান, ঈশ্বর চায় বলেই আমি বলতে পারি, আমার সামনে সেটাই আসে, সেটাই আমার ইনটিউশন আমাকে যা গাইড করে আমি তোমাদের বলি। কিন্তু আমার পার্সোনাল, আমি তো তোমাদের ভালোবাসি,
সেই জায়গা থেকে আমি সবসময় বলি ট্যারো রিডিং একবার নয় 1000বার দেখো, কিন্তু সিরিয়াস হয়ে না, মানে এটা আমারই রিডিং ধরে বসে আমার পার্টনার কেন ফিরছে না এরকম ইন্টেনশন নিয়ে নয়। ট্যারো দেখো নিজের উন্নতির জন্য ট্যারোকে কাজে লাগাও। একটা জিনিস, একটা মোবাইল ফোনকে আমরা দুভাবে কাজে লাগাতে পারি, একটা ভালো কাজে লাগাতে পারি আর একটা খারাপ কাজে লাগাতে পারি। যে কোনো কিছুর দুটো বেনিফিট আছে, যে তুমি কোনভাবে নিতে চাও। আমি প্রত্যেককে একটাই সাজেশন করব যে ট্যারোকে তোমরা নিজেদের জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাও। যে ট্যারো রিডিং আমি স্পেসিফিক এই কারণে দেখি যে কি করলে আমার ভালো হবে, কি করলে আমার গ্রোথ হবে, কি করলে আমার আরো বেশি উন্নতি হবে। ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম? একটা জিনিসের দুটো বেনিফিটস, একটা জিনিসের দুটো বেনিফিটস, এই বেনিফিটসটা হবে আমাদের প্রত্যেকের জন্য, যাতে আমাদের জার্নিতে আমরা সহজ সরলভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। বুঝতে পারলে কি বললাম? তো সেটা হচ্ছে ডেফিনেটলি তোমরা সেটাই করছো, ওয়েল ডান, খুব ভালো। আমি ভীষণ খুশি যে তোমরা গাইডেন্স ফলো করে সামনের দিকে এগিয়ে আছো। নিজে তোমরা তোমরা হ্যাপি, তোমরা ডেফিনেটলি হ্যাপি, তোমরা আপসেট নাও তো। আমি তোমাদেরকে তো আপসেট দেখতে পাচ্ছি না। শুধু একটা জায়গায় দেখতে পাই, তুমি তোমার লাভ লাইফে অনিশ্চয়তাতে তুমিও আছো, তোমার মধ্যে আনসার্টেনিটি কাজ করে যে কি হবে, আমার লাভ লাইফের ফিউচার কি আমি জানি না দিদি, এই একটা জিনিসে তোমরা আটকে আছো। তাছাড়া তোমাদের আর কোনো প্রবলেম নেই তো, তোমরা যথেষ্ট ভালো আছো, নিজেকে অনেক কষ্ট করে ওভারকাম করেছো, অন্ধকার থেকে বেরিয়ে আলোতে এসছো, চ্যালেঞ্জিং সিচুয়েশন ওভারকাম করেছো, নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজেকে ভালো রেখেছো, নিজে ভালো আছো, বেরিয়ে এসছো। তো এমন তো না যে খুব ডিপ্রেশন, খুব কষ্ট, আগের মতন তো সেই ব্যাপারটা আর নেই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে মেনে নিয়ে সামনের দিকে মুভ অন করা, নিজেকে ভালো রাখার কথা ভাবা, নিজেকে ভালোবাসা, ডেফিনেটলি তুমি যথেষ্ট পজিটিভ আছো। হ্যাঁ, একটা জায়গায় আমি বললাম একটু ডাউট আছে তোমাদের, যে তোমার লাভ লাইফে আদতে কোনো ফিউচার আছে কি আছে না। তাছাড়া তোমার এনার্জি যে খুব একটা খারাপ আমি সেটা তো ফিল করতে পারছি না অ্যাট প্রেজেন্ট রাইট নাও। আর কি চলছে দেখে নেই তোমার মানুষটির মনে, আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তুমি একটুখানি সরে ঘুমোতে পারতে? হ্যাঁ, সরে ঘুমাবে না তুমি? হাতে ঘুমাবে? আমার হাতে ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, ঘুমো ঘুমো। চলো দেখে নিই অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখতে চাইছো সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি ভাবছে, তার মন মস্তিষ্কে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। টেন অফ সোয়ার্ডসের এনার্জি ফিল করছে, 5 অফ কাপসের এনার্জি ফিল করছে, ও মাই গড 3 অফ সোয়ার্ডসের এনার্জি ফিল করছে, হার্টব্রেক কাপ, ও বাবা 2 অফ কাপসের এনার্জি। এই মানুষটার সাথে তোমার ভালোবাসা ছিল, খুব ভালো কেমিস্ট্রি ছিল, সব থেকে বড় কথা সেই কেমিস্ট্রিটাকে এই পার্সন মিস করছে। XYZ তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, বিকজ তার লাইফে কোনো অপশনস আছে, তুমি জানো যে কোনো অন্য কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে, বা তোমরা এখানে অনেকেই চাও সেই ব্যক্তি তোমার জীবনে নিজের ভুল বুঝে ফিরে আসুক, তোমাকে গুরুত্ব দিক, তোমার মর্যাদা বুঝুক, ডেফিনেটলি। দেখো একটা কথা বলবো, আমি এটুকুনি বুঝতে পারছি এই রিডিংটাতে তোমার পার্সনের সাথে সত্যি তোমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব ভালো ছিল। একটা হয় না যে মনের মিল, মতের মিল, দুজনই দুজনকে খুব ভালোবাসি, দুজনই দুজনকে মন থেকে চাই, দুজনই দুজনকে ভালোবাসি, কিন্তু তোমাদের ভালোবাসার লাইফে কেউ কোনো রকম ভাবে থার্ড পার্সন ডেফিনেটলি চলে এসে 3 অফ সোয়ার্ডসের এনার্জি, যেখানে দাঁড়িয়ে তোমাদের রিলেশনশিপে ডিপ ইস্যু তৈরি হয়েছে ভীষণভাবে, লাভ ট্রাইঅ্যাঙ্গেল, এখানে কোনো না কোনোভাবে কোনো থার্ড পার্সন ডেফিনেটলি উপস্থিত হয়েছে তোমার পার্সনের জীবনে, তোমার পার্সনের জীবনে, তোমার জীবনে নয়। যে কারণে তুমি বুঝতে পারছো যে এই এই কারণে তুমি তোমার পার্সন দ্বারা অনেকভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছো। এখন তুমি ওভারকাম করে গেছো, ব্যাপারটা সেটা নয়, কিন্তু এখন তোমার পার্সন সাফার করছে। তুমি তুমি একটা সময় ওয়ান্স আপন এ টাইম যে জায়গায় ছিলে, এখন কয়েনের এপিটোপিট পাশা বদলেছে। ধরো এটা তুমি ছিলে একটা সময়, এখন তুমি এটা হয়েছো, এখন তুমি এটা হচ্ছে, এখন তোমার পার্টনার এই এই দিকটা এসছে, কয়েনের এপিট আর ওপিট হয়েছে, আর কিছুই না। 10 অফ সোয়ার্ডসের এনার্জি, তোমার পার্সন বর্তমান সিচুয়েশনে কোনো কিছুতে ভীষণ রকম বিট্রেল এনার্জি ফিল করছে, তার মনে হচ্ছে তার সাথে কেউ চিট করেছে। আমি কালকে এটা ফিল করেছিলাম বিকেলে রিডিংয়ে, তার জীবনে সব কিছু ভেঙে গেছে, ব্রেকডাউন ইন লাভ, তার লাভ লাইফ স্টেবল নয়, ভালোবাসার জীবনে তার ভীষণ রকম প্রবলেম,
ভীষণ রকম নেগেটিভিটি সে ফিল করছে। 5 অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে ডিসঅ্যাপয়েন্টমেন্টকে, যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে তার লাভ লাইফে কোনো কিছুই ভালো যাচ্ছে না, তাকে কেউ বুঝছে না, তার পরিস্থিতি, তাকে সবাই দুঃখই দেয়, কষ্টই দেয়। এখন তার মনে হচ্ছে যে তাকে সবাই দুঃখই দেয়, তার সাথেই ব্যাকস্টেপিং হয়, তার সাথেই বিট্রেল হয়। তোমার পার্সনকে কেউ কোনোভাবে, এটা তোমারও এনার্জি হতে পারে, তোমার মুভ অন করাটা তার কাছে বিট্রেল এনার্জি ফিল হতে পারে, বা তার লাইফে রিসেন্টলি তাকে কেউ ব্যাকস্টেপিং করেছে বা বিট্রেল করেছে, বা তাকে ছেড়ে দিয়েছে, বা তার সঙ্গে কোনো রকম মানে চিটিং এনার্জি আমার ফিল হচ্ছে। তোমার পার্টনার চিটেড এনার্জি ফিল করছে, এটাই আমি বোঝাতে চাইছি। এক্স্যাক্টলি তোমার পার্টনার চিটেড এনার্জি ফিল করছে। কালকে বিকেলেও আমার তাই মনে হচ্ছে, আজকেও তাই মনে হচ্ছে, আমি জানি না কেন। তোমার পার্সন মনে হচ্ছে আমি ঠকেছি, তোমার পার্সনের মনে হচ্ছে যে আমাকে ঠকানো হয়েছে, আমি ঠকেছি, আমাকে ঠকানো হয়েছে, এরকম এনার্জি ফিল হচ্ছে। ব্রেকডাউন ইন লাভ, তার লাভ রিলেশনশিপ ভেঙে গেছে, তার সাথে চিট করা হয়েছে, তাকে ঠকানো হয়েছে, এরকম এনার্জি ফিল হচ্ছে। 5 অফ কাপস, কোনো কিছুই তার জীবনে ভালো হচ্ছে না, ভীষণ ডার্ক এনার্জি ফিল করা, নেগেটিভিটি ফিল করা, ভীষণ রকম মন খারাপ, আপসেট, হতাশাকে ফিল করছে। মনে হচ্ছে জীবনে তাকে কেউ বোঝার নেই, তার জীবনে প্রচণ্ড প্রবলেম, চারিদিকে তার অন্ধকার, আশার আলো সে হারিয়ে ফেলেছে, হার্ট ব্রেক ফিল করছে, ব্রেকডাউন সিচুয়েশন, কোনো কিছুই ভালো যাচ্ছে না, মন খারাপ, হতাশা, দুঃখ কষ্টকে ফিল করছে। বিকজ এই ব্যক্তি কোনো না কোনোভাবে থার্ড পার্টি রিলেশনশিপে আছে এবং সে বুঝতে পারছে না তার জীবনে কি করা উচিত, ডুয়েল মেন্টালিটি নিয়ে চলছে। কিন্তু এই ব্যক্তি তোমাকে দেখে ভীষণ আশ্চর্য হচ্ছে যে তুমি কি করে এতটা বদলে গেলে, তুমি কি করে এতটা বদলে গেলে, তোমার মধ্যে কি করে এতটা চেঞ্জ আসলো, তোমার মধ্যে এক্সট্রিম লেভেলে ব্যক্তি অ্যাট্রাকশন স্পার্ককে ফিল করতে পারছে তোমার দিকে। কি তুমি মেবি কোনো লাভ, তোমার লাইফে কি কোনো রিলেশনশিপ এসছে, তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো। তোমার মনে হচ্ছে যে আমি আর এই ব্যক্তি যদি আমার লাইফে ফিরে আসে তো ডেফিনেটলি ইউনিভার্সকে থ্যাংক ইউ, তাহলে আমার একটা উইশ ফুলফিল হবে। কিন্তু আমি তো কোনো রকম আমি তাকে আনতে যাব না, বা আমি তাকে তেলাবো না, আর নয় দিদি। আমি অনেক কষ্টে এই সিচুয়েশন থেকে ওভারকাম করেছি, অনেক কষ্টে এই জায়গা থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি, আর নয়। ডেফিনেটলি ভালোবাসা ছিল, ডেফিনেটলি ভালোবাসি, কিন্তু হাতে পায়ে ধরে কাউকে রিটার্ন আনার মতো মেন্টালিটি আর নেই। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্টে আমি আমার জীবনে ঘুরে দাঁড়িয়েছি। আমি আর একই ভুল বারবার তো করবো না। তুমি মুভ অন করছো বা মুভিং ফরওয়ার্ড, দূরে সরে যাচ্ছ, এই ব্যক্তি তোমাকে দেখে অবাক হচ্ছে যে কি করে তুমি তোমার লাইফে নিজেকে এতটা পাল্টাতে পারো, বা কি করে তোমার লাইফে এতটা চেঞ্জ আসলো। হ্যারান হচ্ছে, হ্যারান। তুমি তোমার পার্সনকে হ্যারান করে দিচ্ছ, বুঝছো? এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর কি চলছে তার মনে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন, আর কি চলছে? একদম পাত্তা দেবে না। 4 অফ ওয়ান্ডস এর এনার্জি, ব্লেসফুল লাইফ, তোমার জীবনে কোনো রকম কোনো পজিটিভ আউটকাম আসতে চলেছে, বা তোমার ম্যারেজ ঠিক হতে চলেছে, বা তোমার ম্যারেজ লাইফে ইস্যু থাকলে সেটা প্রবলেম শর্ট আউট হতে চলেছে, তোমার লাইফে ভালো চেঞ্জেস আসতে চলেছে। ও মাই গড, 9 অফ কাপস, তোমার কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, সব থেকে বড়। ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি, নিউ মুন এনার্জিতে। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার স্বপ্ন ফুলফিল করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ। তোমার ম্যারেজ রিলেটেড তোমার জীবনে কোনো রকম কোনো ভালো কোনো কিছু ঘটতে চলেছে, ব্লেসফুল অ্যান্ড অ্যাকমপ্লিস লাভ, তোমার লাভ লাইফে কোনো ভালো চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে। 9 অফ কাপস, ফুলফিল অ্যান্ড অ্যাবান্ডেন্ট লাভ, তোমার লাভ লাইফে কোনো রকম ভালো পরিবর্তন আসতে চলেছে। ও মাই গড, দ্য হাইরোফেন্ট কার্ড, এখানে অনেকের বিয়ে ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি আমি, নতুন জীবন শুরু করতে চলেছ। দ্য ফুল কার্ড, ও মাই গড, ও মাই গড, নিউ বিগিনিং, নিউ বিগিনিং, তুমি তোমার লাইফে নিউ বিগিনিং করার জন্য মেন্টালি প্রিপেয়ার, পরিষ্কার কথা। তুমি তোমার জীবনে নিউ বিগিনিং করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড। আরেকটা আমি কথা বলবো যেটা আমার ফিল হচ্ছে, তোমরা তো ডেফিনেটলি কোনো উইশ করছো ইউনিভার্সের কাছে স্পেসিফিক ফর লাভ লাইফ নিয়ে, যেন তোমার লাভ লাইফে একটা ভালো পার্টনার আসে, বা ভালো জায়গায় যেন তোমার বিয়ে হয়, ভালো স্টেবল লাইফ পার্টনার যেন পাও। ইভেনচুয়ালি তোমাদের এই বিয়ে, যাদের বিবাহিত যাদের বিয়ে হয়ে গেছে, তারা চাইছো তোমাদের ম্যারেজ লাইফটা যেন ঠিক হয়ে যায়, পার্টনারের সাথে সম্পর্কটা যেন ফ্যামিলি মেনে নেয়। এখানে অনেকের ফ্যামিলি মানছে না, বা ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে, সেটারও একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত এখানে অনেকেই নতুন নিউ জার্নি, নিজের জীবনে নতুন জার্নি শুরু করবার কথা ভেবেছো, মানে নতুনভাবে এগোনোর কথা চিন্তা ভাবনা করছো, নিজের লাইফটাকে একটা সেকেন্ড চান্স দিতে চাইছো, এবং উইশ করছো কোথাও না কোথাও যাতে তোমার জীবনে একটা ফুলফিলমেন্ট লাভ আসে, তোমার ইচ্ছা যেন ফুলফিল হয়, তুমি যেন একটা
মানে একটা হয় না ব্লিসফুল লাভ পাও, যেটা অভিশপ্ত জীবন না, আশীর্বাদে ভরা জীবন পেতে চাও, মানে এমন একটা সঙ্গ পেতে চাও বা এমন একটা সম্পর্ক পেতে চাও যেটা তোমাকে অনেকটা মেন্টালি পিস অ্যান্ড হ্যাপিনেস বা সুকুন দেবে, এরকম কিছু একটা শান্তি ক্লেম করছো, পজিটিভিটিকে ক্লেম করছো, ফুলফিলমেন্ট লাভকে ক্লেম করছো। হাইরোফ্যান্ট অ্যান্ড 4 of Wands, সেখানে অনেকেরই পারিবারিক মতে বিয়ে ঠিক হবার বা বিয়ের কথা উঠবার কোনো সম্ভাবনা দেখছি। তোমরাও মেন্টালি প্রিপেয়ার্ড সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার, বা এবং যাদের ক্ষেত্রে বিবাহিত, যারা ম্যারেজ, তারা চাইছো যে তোমাদের ম্যারেজ লাইফ যেন ঠিক হয়ে যায়, বা তোমাদের ম্যারেজ লাইফে যে প্রবলেম চলছে সেটা যেন শর্ট আউট হয়ে যায়, ফ্যামিলি যেন মেনে নেয়, সবকিছু তোমাদের মধ্যে যেন ঠিক হয়ে যায়, এরকম এনার্জি আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। চলো আমি গাইডেন্স নেবো আজকে মুনোলজি কার্ড। আজকে মুনোলজি কার্ড, আজকে নিউ মুন এনার্জি, তো মুন এনার্জি থেকে যে গাইডেন্স নেবো না এটা তো হতেই পারে না। আরে শোনা, তুই একটু সরে বস বাবু। দাঁড়াও, আজকে নিউ মুন এনার্জিতে দেখে নেবো আজকের দিনে তোমাদের জন্য কি গাইডেন্স আছে। নিউ মুন এনার্জিতে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি প্রত্যেকের জন্য। প্লিজ ইউনিভার্স গাইড করো। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে এই নিউ মুন এনার্জিতে, তাদের জন্য কি গাইডেন্স আছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কি করতে চাইছিস কি? Guidance, luck is on your side. Oh my God, you are good enough. Confidence is your key to success. Don't let your past hold you back. আর কি বলবো? ওকে, ডোন্ট লেট ইয়োর পাস্ট হোল্ড ইয়োর ব্যাক। যদি দেখো তোমার জীবনে অনেক ভালো অপরচুনিটি আসছে, ভালো চেঞ্জেস আসছে, ভালো পরিবর্তন আসছে, আমি দেখতে পাচ্ছি, আমি পরিষ্কার, আমি নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে স্বচ্ছতা আসছে যে তোমার জীবনে কোনো কিছু আসতে চলেছে যেটা তোমার ভাগ্য সহায় করবে তোমাকে। কোনো গুড লাক, কোনো অপরচুনিটি নিউ মুন এনার্জিতে আসতে চলেছে ডেফিনেটলি অন দ্য ওয়ে। কিন্তু তোমাকে বারবার গাইডেন্সে বলা হচ্ছে ডোন্ট লেট ইয়োর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে পড়ে থেকো না, অতীতকে ছাড়ো। আর কি আছে অতীত নিয়ে টানা হ্যাচড়া করে কি লাভ? জীবনে যা ঘটে গেছে, তোমার ধরো 10 বছর আগে কিছু ঘটনা ঘটেছে, 5 বছর আগে কিছু ঘটনা ঘটেছে, এগুলোকে ধরে বসে থেকে তো আর বর্তমানে কোনো লাভ নেই, তুমি কিছু পাবে না সেখান থেকে। তাই যত তাড়াতাড়ি সেগুলোকে লেট গো করতে পারো, যত তাড়াতাড়ি সেগুলোকে রিলিজ করতে পারো তোমার জন্য ভালো। কারণ এতে কি হচ্ছে, তুমি যত তুমি তোমার অতীত ধরে বসে আছো না, তোমার মধ্যে আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তুমি নিজেকে দুর্বল ভাবছো, নিজেকে নেগেটিভ করে রাখছো, নিজেকে হতাশার মধ্যে রাখছো, হাই রে কপাল, আমার ভাগ্যে কি হলো, কেন হলো, আমার ভাগ্যে ভালো কিছু হয় না, নেগেটিভ থট ক্রিয়েট করে মাইন্ডে বসে রয়েছো, ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারছো না। ভালো কিছু অ্যাট্রাক্ট করতে গেলে তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। বারবার পিছন ঘুরে দেখলে হবে না আমার জীবনে কি হয়ে গেল বা কি হয়ে গেছে। বিলিভ ইন ইম্পসিবল ইন্ডিকেট করছে অসম্ভব বলে কিছু নেই, মানুষ চাইলে সব পারে। তুমি যদি চাও নিজেকে পরিবর্তন করতে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না, এটা তুমি মাথায় রেখে সামনের দিকে এগোবে। বিলিভ ইন দ্য ইম্পসিবল, অসম্ভব বলে কিছু নেই। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, বারবার একটাই কথা বলছে, নিজেকে প্রশ্ন করো যে আমার কোন জিনিসটা আমার জীবন থেকে রিলিজ করা প্রয়োজন, কোন নেগেটিভিটিটা, কোনটা তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, কোন জিনিসটা তোমাকে ভীষণ ডিপ্রেশনে ফেলছে, এমন কোনো জিনিস যেটা তোমার জীবনে অ্যাংজাইটি এবং নেগেটিভিটিকে অনেক বেশি বাড়িয়ে তুলছে, সেই জিনিসটা তুমি তোমার লাইফ থেকে লেট গো করো। দেখতে পাচ্ছ কিনা জানি না, আলো পড়ছে এখানে, দেখো। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, নিজেকে প্রশ্ন করো যে আমার কোন জিনিসটা আমার জীবনে রিলিজ করা আমাকে প্রয়োজন। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, কোনো কিছুই জীবনের পার্মানেন্ট নয়, আজকে আসবে কালকে চলে যাবে, কোনো কিছু পার্মানেন্ট না। যদি মনে করো পার্মানেন্ট, এটা তোমার ভুল ধারণা। অতএব তোমার ভাগ্যে ভালো পরিবর্তন আসতে চলেছে, এইটুকুনি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বা ফিল করতে পারছি। সেই জন্য সবসময় পজিটিভ থাকো, পজিটিভ অ্যাফার্মেশন পড়ো, হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস। তুমি যেটাই স্বপ্ন দেখছো না কেন, যেটা নিয়ে চিন্তা ভাবনা করছো না কেন, সেটা তোমার জীবনে ডেফিনেটলি পূরণ হবে। সেই স্বপ্নটার উপর 9 of Cups এর এনার্জি পেয়েছিলাম, উইশ ফুলফিলমেন্ট। তোমরা কিছু চাও তোমাদের জীবনে,
তোমার তো লাভ লাইফ রিলেটেড কোনো প্রবলেম আছে, সেটা কবে শর্ট আউট হয়ে যাবে, তোমার ভাগ্যে ভালো সময়, তোমার জীবনে ভালো সময় কবে আসবে। অনেকেই অনেক কিছু উইশ করছো, কিন্তু উইশটা করলেই হবে না, স্বপ্নটা দেখলেই হবে না। সেই স্বপ্নটার উপর ইউনিভার্স বলছে তোমাদের বিশ্বাসটা রাখতে হবে। হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস। তুমি যেটাই স্বপ্ন দেখো না কেন, সেই স্বপ্নের উপর তোমাকে বিশ্বাসটা রাখতে হবে। দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। তোমার জীবনে যে কঠিন সময়টা যাচ্ছে বা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেই সময়টা টাফ সাইকেল মানে কি, কঠিন টাইম। দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই কঠিন সময়টা খুব সহজে তোমার জীবনে শেষ হতে চলেছে বা শেষ হয়ে আসছে। আপকামিং 3 to 6 মান্থে অনেকের জীবনে মেজর চেঞ্জেস আসবে, বলে রাখলাম আজকে, মিলিয়ে নিও, ঠিক আছে? লুক অ্যাট দ্য বিগার পিকচার। জীবনটাকে না ছোট ছোট করে না, বড় করে দেখো যে আমার জীবনে এটা হতে চলেছে। এটা বলে না যে ম্যানিফেস্ট করবেই যখন ছোটখাটো জিনিস কেন, বড় কিছুকে ম্যানিফেস্ট করো তুমি তোমার লাইফে। ছোটভাবে কোনো কিছু দেখো না, এবং সেটার উপর টার্গেট রাখো, ফোকাস রাখো। তোমার ভাগ্য কিন্তু এখন তোমার সহায় আছে, তুমি যে কাজটা করবে তাতে কিন্তু তুমি বাজিমাত করবে। লাক ইজ অন ইউর সাইড। অতএব ভালো কিছু করার চেষ্টা করো, অ্যাকশন ওরিয়েন্টেড হও এবং লেগে পড়ো নিজের জীবনের স্বপ্নগুলোকে ফুলফিল করার জন্য। একটা কথা মাথায় রাখবে, লাক ইজ অন ইয়োর সাইড। ভাগ্য কিন্তু সবসময় সহায় থাকে না। অতএব ভাগ্য যখন তোমার সহায় আছে, সেই সুযোগটাকে কাজে লাগাও। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় করে নিজের জীবনটাকে নিয়ে ভাবো, কিছু স্বপ্ন দেখো, ওয়াক থ্রু ইয়োর ফিয়ার্স। ঠিক আছে, ওয়াক থ্রু ইয়োর ফিয়ার্স। আমি যেটা বললাম, তোমার মনের মধ্যে যদি তোমার কোনো রকম নেগেটিভিটি, ভয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো আসে বা এগুলো ফিল হয়, এগুলোকে কাজের মাধ্যমে, যেটাকে নিয়ে ভয় পাবে সেই কাজটা বেশি করে করো। যে কাজটায় ভয় পাবে সেই কাজটাকে বেশি করে করো, ভয়টাকে কাটানোর চেষ্টা করো। আবারও আমি রিপিটে বলবো, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়, জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে। জীবনে খারাপ ভালো সময়, জোয়ার ভাটা, এটা পৃথিবীর নিয়ম। শীত গরম, সকাল বিকেল, সকাল রাত, দিন রাত, এগুলো হয়। চেঞ্জ প্রত্যেকের জীবনে আসে, ওয়েদারে চেঞ্জ আসে, মানুষের জীবনে চেঞ্জ আসবে না? সেটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে চলো। কোনো কিছু নিয়ে ভয় পাবে না, টেনশন করবে না, নেগেটিভিটি ফিল করবে না। আজকে হয়তো তুমি খারাপ আছো, কিন্তু কালকে তুমি ভালো থাকতেই পারো, এটা ভেবে সামনের দিকে এগিয়ে চলো। হোল্ড ইওর ভিশন। যেটা পেতে চাও বা যেটা নিয়ে ভাবছো সেটার উপরে ফোকাস রাখো। ইউ আর গুড এনাফ। কখনো নিজেকে ছোট মনে করো না, নিজেকে ব্লেম করো না। এ টাইম ফর হিলিং। এখন সময় হয়েছে নিজেকে হিল করবার। নিজেকে হিল করো, নিজেকে মোটিভেট করো, নিজেকে নিয়ে গর্ব করো। আই এম প্রাউড ফিল করি, আমি প্রাউড ফিল করি আমি নিজেকে নিয়ে, যে আমি আজকে এতটা ভালো আছি, আমি হ্যাপি। ইউনিভার্স থ্যাংক ইউ। আমি একটা ব্লেসফুল লাইফ লিড করছি, তার জন্য ইউনিভার্স আপনাকে থ্যাংক ইউ। আমি গ্রেটফুল প্রত্যেকটা কিছুর জন্য যেটা আমার কাছে আসে। আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে, সাই বাবার কাছে, প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় গ্রেটফুল প্র্যাকটিস করো। ইউ আর গুড এনাফ। কখনো নিজেকে ছোট করা, নিজেকে ব্লেম করা, নিজেকে দোষারোপ করা, নিজেকে খারাপ ভাবা ভেবো না। তুমি তোমার কাছে যথেষ্ট ঠিক, তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো। শুধুমাত্র এখানে অনেকের যেটা আমি দেখতে পাই, কনফিডেন্সের অভাব আর কিছু ফিয়ার আর নেগেটিভিটি, সেগুলোকে হাঁটাও লাইফ থেকে। ভালো সময় কিন্তু তোমার চলছে, সেটাকে কাজে লাগাও। লাক ইজ অন ইয়োর সাইড। অতএব সেটাকে কাজে লাগাও। কনফিডেন্স ইজ কি ইয়োর সাকসেস। জীবনে যদি সফলতা পেতে চাও, তাহলে আত্মবিশ্বাস রাখো নিজের উপর, যে আমি চাইলে আমার ভালো থাকাটা আমার হাতে। আমি চাইলে আমি আমার মতন করে ভালো থাকতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারে না। আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে। স্বপ্ন দেখো এবং স্বপ্নটাকে পূরণ করার জন্য হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস। স্বপ্ন কেন দেখবে না, স্বপ্ন দেখো, ড্রিমস দেখো এবং বিশ্বাস রাখো এবং অ্যাকশন ওরিয়েন্টেড হও, যে আমি যেটাকে দেখছি সেটা আমি পূরণ করেই ছাড়বো। আমি নিজেকে ভালো রাখবই, আমি ভালো থাকবই, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। এ টাইম ফর হিলিং। এখন সময় হয়েছে নিজেকে হিল করবার, নিজেকে ভালো রাখবার। এবার প্রশ্ন আসবে, কি করে হিল করব, কি করে ভালো রাখবো? তোমার মনকে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে তো পৃথিবীতে কোনো মানুষ সুখী হতে পারেনি আজ পর্যন্ত, আর পারবেও না। তাই নিজেকে কষ্ট দিয়ে নয়, নিজেকে ভালো রেখে, নিজেকে ভালোবেসে, নিজের সোলকে, নিজের অন্তরাত্মাকে একবার নক করো, নক নক নক, যে আমি কি চাই।
তোমার মন বলবে আমার এখন একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে, তোমার মন বলবে এখন একটু গান শুনতে ইচ্ছে করছে, তোমার মন বলবে দুটো বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছে করছে। মন যা বলে তাই করো, মনের বিরুদ্ধে কি কিছু করার চেষ্টা করো না, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে আনন্দ দাও। দেখবে তুমি তোমার জীবনে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছো, আরো অনেক ভালো থাকতে পেরেছো। বুঝতে পারলে? কেমন লাগলো আজকে রিডিংটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে এবং তোমাদের সুন্দর মূল্যবান মতামতগুলো আমাকে জানাবে, ঠিক আছে? আর দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবে যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি, ঠিক আছে? দেখেছো কত সুন্দর কথা বলে, তাই না? কথা বলো তুমি, বলো। ঠিক আছে, শুয়ে থাকো, চলো টাটা।